সর্বপ্রথম আমরা জেনে নিই যে একজন মানুষের মোশন সিকনেস বা সেই মানুষটি যখন ট্রামে, ট্রেনে, বাসে বা গাড়িতে যাতায়াত করেন বা এরোপ্লেনে যাতায়াত করেন তখন গা বমির মতন সমস্যা বা বমি হওয়ার মতন সমস্যা হয় কেন। দেখুন, এর কারণ হলো আমাদের কানের একদম ভেতরের দিকে ল্যাবিরিন্থ নামক বিশেষ এক ধরনের একটা চেম্বার থাকে। সেই চেম্বারের মধ্যে এন্ডোলিম্ফ নামক বিশেষ এক ধরনের ফ্লুইড বা লিকুইড দিয়ে ভরা থাকে সেই চেম্বারটি। এই এন্ডোলিম্ফ নামক লিকুইডটির প্রধান কাজ হলো আমাদের বডির পজিশন, বডির ব্যালেন্স এবং সাউন্ডের সিগন্যালকে ব্রেন পর্যন্ত পৌঁছে দেওয়া। এখন দেখুন, আমাদের চোখের মাধ্যমে ব্রেন যে সিগন্যাল পাচ্ছে এবং কানের মাধ্যমে যে সিগন্যাল আমাদের ব্রেনে পৌঁছেছে, এই দুটির মধ্যে যদি তালমিলের কোনো গন্ডগোল হয়ে থাকে বা এই দুটি সিগন্যাল নিয়ে আমাদের ব্রেন যখন কনফিউজ হয়ে যায় তখন কিন্তু এই মোশন সিকনেস বা গা বমির মতন বা বমি হওয়ার মতন সমস্যা দেখতে পাওয়া যায়। ব্যাপারটা বুঝিয়ে বলার চেষ্টা করছি। মনে করুন আপনি গাড়িতে বসে জার্নি করছেন। এখন কানের মাধ্যমে আপনার ব্রেনকে সিগন্যাল দেওয়া হলো যে আপনি এক জায়গায় বসে রয়েছেন, কিন্তু আপনি মনে করুন জানালার দিকে তাকিয়ে রয়েছেন। আপনার চোখ দেখছে যে আপনি কিন্তু জার্নি করছেন বা আপনি গতিশীল অবস্থায় রয়েছেন, অর্থাৎ আপনার চোখের সামনে দিয়ে বিভিন্ন প্রকারের জিনিস দ্রুত গতিতে পেরিয়ে যাচ্ছে। অনেক সময়তে বিভিন্ন মানুষের মধ্যে এমতো পরিস্থিতিতে গা বমি ভাব বা বমি হওয়ার মতন সমস্যা দেখতে পাওয়া যায়। এ তো গেল মোশন সিকনেস বা ট্রাভেল সিকনেসের প্রধান কারণ। এখন আমরা জেনে নেব যে ট্রাভেল সিকনেস থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি বিষয়গুলি আপনার অবশ্যই মনে রেখে চলতে হবে। সর্বপ্রথম, সম্ভব হলে আপনাকে চোখ বন্ধ করে জার্নি করতে হবে। আপনি যখন চোখ বন্ধ করে জার্নি করবেন তখন চোখ আপনার কোনো সিগন্যাল কিন্তু ব্রেনকে পাঠাবে না, কানের সিগন্যাল মতোই কিন্তু ব্রেন কাজ করবে। তার ফলে এই বমির সমস্যা কিন্তু আপনার সহজে হবে না। দ্বিতীয়ত, আপনি যদি জানালার ধারে বসে থাকেন তাহলে কিন্তু জানালার দিকে তাকিয়ে আপনি জার্নি করবেন না। জানালার দিকে তাকিয়ে জার্নি করলে তখন আপনার চোখের সিগন্যাল এবং আপনার কানের সিগন্যালের তালমিলের গন্ডগোল কিন্তু বেশি হতে দেখতে পাওয়া যায়। আপনি এমনটা করতে পারেন, আপনি সামনের দিকে তাকিয়ে চেষ্টা করবেন যতটা সম্ভব দূরে তাকানো যায়। গাড়ি যে ডাইরেকশনে চলছে সেই ডাইরেকশনের থেকে উল্টো দিকে মুখ করে কিন্তু কখনো বসবেন না। উল্টো দিকে মুখ করে বসলেও কিন্তু এই সমস্যা দেখতে পাওয়া যেতে পারে। এছাড়া ভারী খাবার খেয়ে কখনো গাড়িতে উঠবেন না। আপনার যদি মোশন সিকনেসের সমস্যা রয়েছে তাহলে হালকা ফুলকা খাবার খেয়ে আপনি জার্নি করতে উঠুন। এবং তার সাথে সাথে আপনাকে মনে রাখতে হবে জার্নি চলাকালীন আপনি কিন্তু বেশি বেশি জল খাবেন না বা বেশি বেশি লিকুইড জাতীয় খাবার আপনি খাবেন না। অর্থাৎ জার্নি করার সময়তেই অনেকে মনে করেন যে কোনো প্রকারের কোনো কোলা জাতীয় ড্রিঙ্কস বা কোনো কার্বোনেটেড ড্রিঙ্কস খেলে আমার হজম হয়ে যাবে, এই বমির সমস্যা হবে না। এটা কিন্তু নিতান্তই ভুল ধারণা। আপনি যে কোনো প্রকারের লিকুইড জাতীয় খাবার বেশি খেলে বমির প্রবণতা কিন্তু বেশি হতে দেখতে পাওয়া যায়। আপনার যদি লং জার্নি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে স্ন্যাক্স হিসাবে আপনি শুকনো খাবার খেতে পারেন। শুকনো খাবার বলতে আপনি মুড়ি খেতে পারেন, আপনি পপকর্ন খেতে পারেন, আপনি চিড়ে ভাজা খেতে পারেন বা ছোলা ভাজা খেতে পারেন। এই রকম ধরনের শুকনো স্ন্যাক্স আপনি ব্যবহার করতে পারেন। আবার আপনি যদি পার্সোনাল গাড়িতে যাতায়াত করছেন বা যদি সম্ভব হয়ে থাকে তাহলে কিছু সময় পরপর গাড়ি থেকে নেমে ফ্রেশ এয়ার নেওয়ার চেষ্টা করুন। এছাড়া যদি আপনি চলাকালীন আপনার প্রচণ্ড পরিমাণে বমি ভাব হচ্ছে সেক্ষেত্রে জানালার দিকে বসে চোখ বন্ধ করে ফ্রেশ এয়ার নেওয়ার চেষ্টা করুন সেই ফ্রেশ এয়ার যেন আপনার মুখের মধ্যে এসে লাগে। এই বিষয়গুলি মনে রাখলেই কিন্তু আপনি এই মোশন সিকনেসের সমস্যার থেকে অনেকটা দূরে থাকতে পারবেন। এ তো গেল আপনার ডুজ অ্যান্ড ডোন্টস। এখন আমরা কিছু সামান্য রেমেডি জেনে নিই। সর্বপ্রথম রেমেডি, আপনার যদি গাড়িতে ওঠার সাথে সাথেই এইরকম বমি ভাব আপনি লক্ষ্য করছেন সেক্ষেত্রে আপনাকে ডায়াফ্র্যাগমেটিক ব্রিদিংও কিন্তু যথেষ্ট উপকারিতা দিতে পারে। এই ডায়াফ্র্যাগমেটিক ব্রিদিং খুবই সহজ। এটার নিয়ম হলো আপনি নাক দিয়ে লম্বা শ্বাস নেন এবং সেই শ্বাসকে মুখের দিয়ে হালকা করে ছাড়ুন। দেখুন ঠিক এইভাবে।
এই প্র্যাকটিসটি আপনি চোখ বন্ধ করে করার চেষ্টা করবেন। কয়েকবার করলেই দেখবেন আপনার এই গা বমি ভাব কিন্তু ধীরে ধীরে কম হতে শুরু হবে। এছাড়া আমাদের হাতের মধ্যে P6 নামক বিশেষ এক ধরনের অ্যাকুপ্রেসার পয়েন্ট রয়েছে। সেই পয়েন্ট যদি আপনি স্টিমুলেট করতে পারেন, সেক্ষেত্রেও এই গা বমি ভাব বা বমি হওয়ার মতন সমস্যা সহজেই কম হতে দেখতে পাওয়া যায়। সেই P6 পয়েন্টটি হলো আমাদের বাঁ হাতের যে পাম বা তালু যে পোর্শনে শেষ হচ্ছে, সেখানে আপনি ডান হাতের এই 3টে আঙুল দিয়ে এইভাবে ধরুন। ধরার পরে একদম নিচের পোর্শনে যে আঙুলটি রয়েছে, সেই আঙুলের একদম যে এন্ডিং লাইন, সেই এন্ডিং লাইনের মধ্যে আপনি আপনার এই ডান হাতের বুড়ো আঙুলটি দিয়ে এইভাবে সার্কুলার মোশনে আপনি স্টিমুলেট করতে থাকুন, বা সার্কুলার মোশনে ঘোরাতে ঘোরাতে আপনি প্রেসার দিতে থাকুন। কিছু সময় পরেই দেখবেন এই গা বমি ভাব বা বমি হওয়ার মতন সমস্যা সহজেই কম হয়ে যায়। এছাড়া জার্নি করার সময়তে আপনি কিছু পরিমাণ ছোট্ট ছোট্ট আদার টুকরো নিয়ে জার্নি করতে পারেন। আপনার যখনই এই সমস্যা হবে, সেই আদার টুকরো আপনি মুখের মধ্যে নিয়ে ধীরে ধীরে চিবাতে থাকুন, এবং আদার যে রস আসবে, সেই আদার রস আপনি খেতে থাকুন। এই আদার রসও কিন্তু এই মোশন সিকনেস বা ট্রাভেল সিকনেসকে কম করতে সাহায্য করতে পারে। এছাড়া আপনার আজওয়াইন বা জোয়ান বা জৈন এই মোশন সিকনেসে যথেষ্ট উপকারিতা দিতে পারে। সঁফ বা মৌরিও কিন্তু আপনার এই মোশন সিকনেস বা এই বমির সমস্যাকে কম করতে যথেষ্ট উপকারী। এছাড়া যষ্টি মধুও এমন একটি ভেষজ উপাদান, এই যষ্টি মধুও কিন্তু আপনাকে এই বমি ভাব কম করতে সাহায্য করতে পারে। সেক্ষেত্রে যষ্টি মধুও কয়েকটি টুকরো টুকরো কেটে নিয়ে আপনি ক্যারি করতে পারেন। যখনই আপনার এই সমস্যা হবে, আপনি মুখের মধ্যে দিয়ে সেই যষ্টি মধুর টুকরো চিবাতে পারেন। কিছু সময় পরেই দেখবেন কিন্তু আপনার এই সমস্যা ধীরে ধীরে কম হয়ে যাবে। এছাড়া পাতি লেবুর গন্ধ, কমলা লেবুর গন্ধ, লেবু গাছের পাতার গন্ধ, এগুলিও কিন্তু আপনার মোশন সিকনেসের ক্ষেত্রে যথেষ্ট উপকারিতা দিতে পারে। আপনি লেবুর রসও কিন্তু ধীরে ধীরে খেতে পারেন। এই লেবুর রসও কিন্তু আপনার বমি ভাবকে কম করতে সাহায্য করতে পারবে। এছাড়া পুদিনা পাতাও অনেক মানুষের ক্ষেত্রে যথেষ্ট উপকারিতা দেয়।